5000 নারীর এক বিশাল বন্দিশালা, যেখানে পাহারা দিত শুধু হিজড়েরা। ইতিহাসের পাতায় যাকে মহান এবং উদার সম্রাট বলা হয়েছে, তা সেই সুরক্ষিত জেনানা মহলের ভেতরে আসলে কি চলতো? বিদেশি ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ কেন আকবরকে চরম নারী লোলুপ বলে উল্লেখ করেছিলেন? আজ পর্দা উঠবে সম্রাট আকবরের জীবনের সেই অন্ধকার আর গোপনতম অধ্যায়ের, যার নামের পাশে দ্য গ্রেট বা মহান লেখা হয়, তার আসল ইতিহাস শুধুই রক্তে রাঙানো। আজ শুনবেন সম্রাট আকবরের সেই অন্ধকার অধ্যায় যা পাঠ্য বই থেকে গায়েব করে দেওয়া হয়েছে। পরাজিত হিন্দুদের হত্যা করে 2980 কেজি পইতে দিয়ে যিনি নিজের জয়ের ওজন মাপতেন, তিনি কি সত্যি ধর্মনিরপেক্ষ ছিলেন, নাকি মহান সাজার আড়ালে লুকিয়ে ছিল এক চতুর রাজনৈতিক মস্তিষ্ক? মাত্র 13 বছর বয়সে এক বন্দি রাজার ধর থেকে মাথা আলাদা করে দেওয়া সেই কিশোর কিভাবে ইতিহাসের পাতায় দয়ালু সম্রাট হয়ে উঠলেন? আজ পর্দা উঠবে মুঘল ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যার। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে সবাইকে অনুরোধ, চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। সাল 1556। এটা সেই সময় ছিল যখন পানিপথের দ্বিতীয় যুদ্ধ চলছিল। দিনটা ছিল 5ই নভেম্বর। হেমচন্দ্র বিক্রমাদিত্য যুদ্ধের ময়দানে জীবন এবং মৃত্যুর মাঝে সংঘর্ষ করছিলেন। অজ্ঞান অবস্থায় নিজের হাতির ওপর সওয়ার রাজা হেমুকে শত্রু সৈন্যরা বন্দী করে নেয় এবং নিজের বাদশাহের সামনে পেশ করে। বাদশাহ, যিনি একজন 13 বছরের বাচ্চা ছিলেন, তিনি নির্মমভাবে আহত রাজা হেমুর মাথা কেটে ফেলেন আর মাথা কাটা শরীরটাকে দিল্লির পুরনো কেল্লার একটা দরজায় লটকে দেওয়া হয় আর মাথা পাঠিয়ে দেওয়া হয় কাবুলে। তারপরে বাদশাহ রাজা হেমুর সৈন্যদের পিছু পিছু ধাওয়া করে তাদের মাথা কেটে নিয়ে আসার আদেশ দিলেন নিজের সৈন্যদের। একজন একজন সৈন্যকে ধরে তাদের মাথা কেটে দেওয়া হলো এবং এক জায়গায় জড়ো করা হলো। মাথাগুলোর একটা টাওয়ার দাঁড় করিয়ে দেওয়া হলো। পানিপথের দ্বিতীয় যুদ্ধ দিল্লি কবজা করার জন্য লড়া হয়েছিল। হেমচন্দ্র বিক্রমাদিত্যের সামনে নিজের তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা সেই 13 বছরের বাদশাহ, সেই পাথর হৃদয় শাসক, যিনি সেই নির্দোষ সৈন্যদের মাথা কেটে সেই মাথাগুলো দিয়ে একটা ইমারত বানিয়ে ফেলেছিলেন, তিনি আর কেউ নন, বরং আমাদের ইতিহাসের জনপ্রিয় বাদশাহ আকবর দ্য গ্রেট ছিলেন। এ নিয়ে আমরা আগেই ভিডিও করেছি, মানে হেমচন্দ্র বিক্রমাদিত্যকে নিয়ে। আপনারা লিস্টে গিয়ে দেখে নেবেন সেই ভিডিও। জালালউদ্দিন মোহাম্মদ আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে পরিচিত এবং সফল বাদশাদের মধ্যে একজন। ভারতের মধ্যযুগের ইতিহাসে তার নাম খুবই গুরুত্বপূর্ণ। আকবরের জন্ম 25শে অগাস্ট 1542 সালে রাজপুতানার অমরকোটে। ছোটবেলা থেকেই তিনি শিকার এবং যুদ্ধবিদ্যা শেখেন। পরে হুমায়ুনের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে তিনি সব ধর্মকে সমানভাবে দেখানোর চেষ্টা করতেন এবং হিন্দু রাজাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেন। বাবরের সময় থেকে চালু থাকা জিজিয়া কর, যা অমুসলিমদের দিতে হতো, সেটিও তিনি তুলে দিয়েছিলেন। এছাড়া বহু হিন্দু রাজকুমারীকেও তিনি বিয়ে করেছিলেন। এসব কারণেই তাকে ধর্মনিরপেক্ষ শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বামপন্থী এবং কংগ্রেসী ইতিহাসবিদরা। আসল সত্য এটা নয়। আকবরের এই সিদ্ধান্তগুলোর পিছনে শুধু উদারতা ছিল না, ছিল রাজনীতি এবং ক্ষমতা ধরে রাখার কৌশল। সব ধর্মকে সঙ্গে নিয়ে চলা ছিল সাম্রাজ্যকে আরো শক্তিশালী করার এক পরিকল্পনা। এটা ছলনাও ছিল, কারণ সব ধর্মকে সমান বলে আকবর কখনোই মনে করতেন না। পানিপথের দ্বিতীয় যুদ্ধের পরে আকবর ভারতের প্রতিটা দিকে মুঘল সাম্রাজ্য ছড়াতে শুরু করেন। উত্তর আর মধ্য ভারত দখল করার পর আকবরের নজর পড়ে রাজপুতানার উপর। তিনি ধীরে ধীরে রাজপুত সাম্রাজ্যের উপর নিজের দখল জমানো শুরু করে দিলেন। চিত্তরগড়ের 4 মাসের লম্বা লড়াইয়ের পর মুঘল সেনার জয় হলো এবং মুঘল সৈন্যরা দুর্গে ঢুকে গেল। দুর্গের ভেতরে অনেক রাজপুত নারী নিজের সম্মান রক্ষার্থে আগুনে ঝাঁপ দিয়ে নিজেদের জীবন দিয়ে দিলেন।
তারা পালন করলেন জহর ব্রত। এরপর আকবর চিতোরের সাধারণ নাগরিকদের মেরে ফেলার আদেশ দিলেন। এরা সবাই ছিলেন হিন্দু, মানে ইসলামী শাসকের চোখে তারা ছিলেন কাফের। এই গণহত্যায় প্রায় 30,000 হিন্দুকে খুন করা হয়েছিল, যাদের মধ্যে নারী এবং শিশুরাও ছিল। বেঁচে যাওয়া লোকেদের গোলাম বানিয়ে দেওয়া হলো, মানে কৃতদাস। এরপরে সেখানকার মন্দিরগুলোতে ভাঙচুর করা হলো। এতটাই নিষ্ঠুর এবং নৃশংস ছিলেন আকবর। চিতোর জয়ের খবর আকবর সবাইকে দিলেন। হিন্দু কাফেরদের ওপর ইসলামের জয় বলে তিনি বক্তব্য রাখলেন। ভাবতে পারেন আপনারা? তিনি বললেন, যতদিন আমাদের মধ্যে শক্তি আছে, আমাদের ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়তে থাকা উচিত। ইতিহাসের বইগুলোতে লেখা রয়েছে আকবর সব ধর্মকে শ্রদ্ধা করতেন। এ এক বড় মিথ্যা কথা। আসলে হিন্দু মূল্যবোধকে অপমান করার ক্ষেত্রেও তিনি কখনো পিছিয়ে ছিলেন না। তিনি নিহত হিন্দুদের পৈতে দিয়ে তাদের ওজনের পরিমাপ করতেন। চিতোরের যুদ্ধে যত হিন্দুকে হত্যা করা হয়েছিল তাদের সবার পৈতের মোট ওজন ছিল 2980 কেজি। ভাবতে পারেন আপনারা? আর এই আকবরকে মহান সম্রাট হিসেবে দেখানো হয়েছিল। অন্য ধর্মকে ছোট দেখানোর জন্য আকবর অনেক মন্দিরেরও ক্ষতি করেছিলেন। তিনি হিমাচলের নগরকোটের একটি মন্দির আক্রমণ করেন এবং সেখানে সেবায়েত সহ সমস্ত ব্রাহ্মণকে তিনি মেরে ফেলেন। যে আকবর নিজে গোহত্যা নিষিদ্ধ করেছিলেন, তাঁরই বাহিনী সেই মন্দিরে লালিত পালিত 200টি গরুকে তীর ছুঁড়ে হত্যা করে। অবলা প্রাণীগুলোকেও ছাড়তো না এই বর্বররা। এরপর সেই সৈন্যরা নিজেদের জুতোয় রক্ত ভরে মন্দিরের ছাদ ও দেওয়ালে ছুঁড়ে মারে, মন্দিরকে অপবিত্র করার জন্য। শুধু তাই নয়, আকবর হিমাচলের জ্বালামুখী মন্দিরে বছরের পর বছর ধরে জ্বলতে থাকা প্রাকৃতিক আগুনকেও নেভানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তাতে ব্যর্থ হন। এরপর আকবর প্রয়াগরাজে যান। প্রয়াগরাজ, যা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত হয়, সেই জায়গার উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য আকবর সেখানে একটি দুর্গ তৈরির নির্দেশ দেন। তারপর তিনি প্রয়াগরাজের নাম বদলে এলাহাবাদ করে দেন, যা পরবর্তীকালে শাহজাহান বদলে ইলাহাবাদ বা এলাহাবাদ করেছিলেন। বর্তমানকালে যোগী আদিত্যনাথের সরকার এই স্থানের নাম ফের প্রয়াগরাজ করেছে। 1578 সালে আকবর নিজে গাজী উপাধি ধারণ করলেন। গাজী মানে অমুসলিমদের বিরুদ্ধে লড়াই করা একজন মুসলিম যোদ্ধা। আকবর যত রাজপুত রাজকুমারীর সাথে বিয়ে করেছিলেন তার কারণ কোনো ধর্ম সম্মানের শিক্ষা ছিল না, বরং কেবল একটা রাজনৈতিক বোঝাপড়া ছিল, যা আকবর হেরে যাওয়া রাজাদের থেকে রাজ্যের বদলে বিয়ে করতেন। এমনকি যোধা আকবরের যে প্রেম কাহিনী আমাদের ফিল্মে দেখানো হয়, ওটাও একটা সবচেয়ে বড় মিথ্যা কথা। আসলে আকবরের কোনো যোধা নামের রানীই ছিলেন না। আমেরের যে রাজকুমারীর সাথে আকবর বিয়ে করেছিলেন তার নাম হরকাবাই ছিল, যার ভাইদের আকবরের সৈন্যরা বন্দি বানিয়েছিল, এবং সেই জন্য এই বিয়েটাও একটা রাজনৈতিক সওদা ছিল। আকবর যত যুদ্ধ লড়েছিলেন তার পেছনের একটা উদ্দেশ্য এটাও থাকতো, তিনি হেরে যাওয়া রাজাদের নারীদের যাতে জোর করে ভোগ করতে পারেন। নারী লোলুপ ছিলেন আকবর, একথা বলতেন বিদেশি ইতিহাসবিদরাও। ভিনসেন্ট স্মিথ নিজের বই আকবর দ্য গ্রেট মুঘলে লিখেছিলেন যে আকবরের নারীদের প্রতি তীব্র লালসা ছিল। ইতিহাস বলছে আকবর নিজের রাজনৈতিক অভিভাবক বৈরাম খাঁর মৃত্যুর পর তার বিবি সালিমা সুলতান বেগমের সাথে জোর জবরদস্তি নিকাহ করেছিলেন। আকবরের হারমে 5000-এরও বেশি নারী ছিলেন। আকবরের হারম মানে কি? হারম মানে বাদশাহ আকবরের প্রাসাদের সেই বিশেষ এবং সুরক্ষিত অংশ যেখানে তার সমস্ত রানীরা, দাসী এবং রাজ পরিবারের অন্য নারীদের রাখা হতো। জানা যায় 5000 নারীর মধ্যে 300 জন আকবরের স্ত্রী ছিলেন, আর বাকি বেঁচে থাকা দাসী, পরিচারিকা আর গোলাম ছিলেন। প্রতিটা লড়াইয়ের সাথে সাথে তার হরমের আকারও বদলে যাচ্ছিল। লড়াই জেতার পর বন্দি বানানো নারীদের আকবর হরমে নিয়ে আসতেন। এমনটাও বলা হয় যুদ্ধের পর আকবরের সৈন্যরা পরাজিত রাজ্যের নারীদের ডেড বডির সাথেও সেক্সুয়াল অ্যাবিউজ করত। এই কারণেই রানীরা জহর ব্রত পালন করতেন। শাহী হারম মানে যেখানে নারীদের রাখা হতো, সেখানে আকবর ছাড়া অন্য কোনো পুরুষকে ঢুকতে দেওয়া হতো না। তার হরমের নারীরা কারো সাথে লুকিয়ে না দেখা করে বা কেউ চুপচাপ ভেতরে না ঢুকে যায়, তিনি
হরমের ওপর কড়া নজর রেখেছিলেন। এমনকি পাহারা দেওয়ার জন্য কোনো পুরুষও ছিল না। হরমের সুরক্ষার জন্য আকবর ট্রান্সজেন্ডারদের নিয়োগ করতেন। এদের স্পেশাল মিলিটারি ট্রেনিং দেওয়া হতো এবং এরা অন্য সৈন্যদের থেকে বেশি শক্তিশালী ছিল। মুঘল হরমে কঠোর নিয়ম ছিল। সেখানে পর্দা প্রথা মানতে হতো এবং রানীদের নিজের থেকে বয়সে বড় নারীদের সামনে ঘোমটা দিতে হতো। বিয়ের পর কয়েক বছর পর্যন্ত হরমের বয়স্কদের সঙ্গে সরাসরি কথা বলার অনুমতিও অনেক সময় থাকতো না। আকবরের হরম নিয়েও নানা গল্প এবং গোপন কাহিনী প্রচলিত আছে, যেগুলোর অনেকটাই ইতিহাসের আড়ালে থেকে গেছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী আকবর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, কিন্তু বলা হয়ে থাকে যে বাস্তবে সেই সময় আকবরের লোকজন যখনই কোনো সুন্দরী নারীকে সতী হতে দেখত তখনই তাকে জোর করে আটকে রেখে রাজকীয় হারেমে নিয়ে যেত। আকবরের নিষ্ঠুরতা এখানেই শেষ নয়, এমন আরো অনেক ঘটনা রয়েছে যা হয়তো কোনো দিনই আপনাদের সামনে আসবে না। আকবরকে নিয়ে গবেষণা করা অনেক ঐতিহাসিক অবশ্য বলেন যে আকবর তাঁর শাসনকালের শুরুতে যতই অত্যাচার করুন না কেন, শাসনের শেষ দিকে তিনি পরমত সহিষ্ণুতা ও ধর্মনিরপেক্ষতার এক বড় উদাহরণ পৃথিবীর সামনে রেখেছিলেন। এটাও বলা হয় আকবর তাঁর পূর্বপুরুষ এবং বংশধরদের তুলনায় অনেক কম অমুসলিমকে হত্যা করেছিলেন, আর সেই কারণেই তিনি অন্যান্য মুঘল রাজাদের চেয়ে অনেক ভালো শাসক ছিলেন, এমনটা অনেকে দাবি করেন। কিন্তু এইসব যুক্তি কি কোনোভাবে তার করা এই অপরাধগুলোকে সঠিক বলে প্রমাণ করে দিতে পারে? আর আমরা যেভাবে বইপত্রে পড়ে আসছি, আকবর কি সত্যি একজন যোগ্য এবং মহান রাজা ছিলেন? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে এটা লাইক ও শেয়ার করুন এবং মাধ্যমকে সাবস্ক্রাইব করুন। এমনই আকর্ষণীয় এবং তথ্যবহুল ভিডিও নিয়ে আমরা আসতে থাকবো। দেখা হবে পরের ভিডিওতে।